গণসংযোগ থেকে গত পুরো সময় জুড়ে আমাদের কয়েকটা বিষয় আমাদের কাছে বারবার উঠে এসেছে। একটা হচ্ছে যে প্রতারণার ইতিহাস। আমাদেরকে বারবার আমাদের ভোটাররা মনে করিয়ে দিয়েছে যে আপনি এরপরে আবার আসবেন তো আগামী 5 বছর, এরপরে আপনাকে আবার দেখতে পাবো তো, এরপরেও কি আপনি এসে আমাদের সুখ দুঃখের কথা শুনবেন, আমাদের কথা মনে থাকবে? তাহলে গত 55 বছর ধরে এদেশের জনপ্রতিনিধিরা কি পরিমাণ মিথ্যাচার করেছে, কি পরিমাণ প্রতারণা করেছে আমার ভোটারদের সাথে, আমার এলাকাবাসীর সাথে, এই কথাগুলো, এই হতাশার স্টেটমেন্টগুলো হচ্ছে তার ব্ল্যাটেন্ট এক্সাম্পল। দ্বিতীয় যেটা বারবার উঠে এসছে আমাদের সব জায়গাতে, সেটা হচ্ছে যে আপনার ভয়, শঙ্কা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে কিনা, আপনি নির্বাচনে হেরে গেলে আপনি আমাদের ভুলে যাবেন কিনা, তখন বাড়িতে থাকতে পারবো কিনা, আমাদেরকে মারধর করবে কিনা, আমাদের জমি জমা ব্যবসা দখল হয়ে যাবে কিনা। এই যে ভয়, শঙ্কা, এইটা প্রতিনিয়ত আমরা শুনেছি এবং আজকে পর্যন্ত শুনেছি। এবং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন, স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোতে সবাইকে বলছি, 24-এর আন্দোলন থেকে দয়া করে শিক্ষা নেবেন। পুলিশের আইজি, ডিবি, এসবি, অনেক বড় বড় কর্মকর্তারা, বড় বড় সেনা কর্মকর্তারা, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাবেক এসপি, ডিসি, থানার ওসিরা কিন্তু জেলের মধ্যে আছেন। অতএব প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবে অন্যায্য, বেআইনি কোনো কাজ করে নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করবেন না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা যদি করেন, অথবা কোনো দলকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট স্প্লিটিং করার যদি সুযোগ করে দেন, এইটা আখেরে আপনাদের কারো জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আমরা আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে তারা যেন তাদের সর্বোচ্চ পদক্ষেপ নেয়, আর প্রত্যেক কেন্দ্রে আমাদেরও রাজনৈতিক দল এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের নেতাকর্মীরা নিয়ম নীতি মেনে সেখানে থাকবে এবং সকল অন্যায্য কাজকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরা শক্তভাবে বলছি যে কোনো 24, 18, 14 মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না পরশুদিন। যে 55 বছর পরে এসে একটা ভালো নির্বাচন করবার জন্য ডাকাত সর্দার ভাড়া করতে হয়, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার যে 55 বছর পরে এখনো অস্ত্রধারী, গুন্ডা, চাঁদাবাজ, লাঠিয়াল, জাল টাকার ছড়াছড়ি করে নির্বাচনের আগে কাঁঠাল পাতা ছড়াইতে হয়, কারণ আমার ভোটারদেরকে তারা মানুষ মনে করে না, তারা ছাগল মনে করে। এইটা আমার রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুবই লজ্জার যে আজকে সাংবাদিক ভাইরা যে ধরনের রিপোর্ট করছেন, সতর্ক করছেন, সেগুলোর উপর ভিত্তি করে প্রশাসন অ্যাকশন নিচ্ছে না। বাট আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ ভাই, সিপাহী, জওয়ান, পুলিশ সদস্যরা আছেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত আন্তরিক, তারা অ্যাকশন নিতে চান, কিন্তু উপর থেকে কোনো এক জায়গায় মনে হয় সুইচটা টিপে ধরে রাখা হয়েছে, অ্যাকশন নিতে দেওয়া হচ্ছে না। তারা তথ্য জানেন, তারা জানেন কার বাড়িতে মাদকের টাকা আছে, কার বাড়িতে অস্ত্র আছে, গোলাবারুদ আছে, গুলি আছে, কার বাড়িতে ইয়াবা মজুদ করা আছে, লক্ষ লক্ষ পিস ইয়াবা লেনদেন করে নির্বাচনের টাকা উঠানো হবে। এগুলো আমরা জানি, এলাকাবাসী জানে, কিন্তু পুলিশ জানে না।